জরাজীর্ণ ঘরের করুণ দশা। একটু বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি গড়িয়ে চৌচির হয়ে যায়। ভাঙা চৌকি আর ছেঁড়া মশারির নিচে শীত নিবারণের জন্য নেই কোনো কম্বল বা কাঁথা। চারপাশ জঙ্গল আর পোকামাকড়ের আনাগোনায় ভরা এই পরিত্যক্ত ঘরে একাকী বাস করেন ৭০ বছরের বৃদ্ধ জিন্নাত আলী। জীবনের শেষ প্রান্তে এসেও তার কপালে জোটেনি ন্যূনতম স্বাচ্ছন্দ্য। বয়সের ভারে নুয়ে পড়া আর অসুস্থ শরীরে ভালোভাবে কথা বলতে না পারলেও আবেগঘন কণ্ঠে ফুটে ওঠে তার অসহায় জীবনের প্রতিচ্ছবি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নাম জিন্নাত আলী। এখান থেকে আমার ঘরে কাঁচালের কিছু নেই। এই কষ্ট আমি থাকি না পাক আমরা একটু আমরা মানুষে দিলেই তো খাই, না দিলে তো না খাই। ছেলে দেখে না, কষ্টে দিন কাটে, পায়ে পড়ে গেছে, টাকা নাই। এলাকাবাসীর কাছে এমন দৃশ্য একেবারেই বিরল। জিন্নাত আলীর ভাঙা ঘরের ভেতরের দৃশ্যই বলে দেয় কতটা অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তার প্রতিটি দিন। বউ গেছে গা, ছেলে আসাল, ছেলেটা নিয়ে গেছে গা, মনে করেন ছেলেও এখন দেখশন করে না। পাড়ায় পড়ছি যে সাউন্ড দিলে খায়। এত কষ্টের মধ্যে মানুষ কোনো দিন থাকে না। পরিবেশ খুব খারাপ। ঘরের মধ্যে মনে করেন পুক মাহুর, পচা ভাত, পচা মাছ, এমনি জিন্নাত আলীর ঘরের মধ্যে। গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিদ্রোহীপাড়া এলাকায় জিন্নাত আলীর এই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা। জিন্নাত আলীর আপন বলতে একটিমাত্র ছেলে, কিন্তু সেই ছেলে কোথায় থাকে তাও এলাকার কেউ জানেন না। বাবার খোঁজ নেওয়া তো দূরের কথা, এই অসহায়ত্বের সময়েও একবার দেখতে আসেনি সে। আপনজনের এমন উপেক্ষা যেন তার জীবনের দুঃখকে আরো বাড়িয়ে দিয়েছে। আগে ভালো আসা আপনার চলছে চলা পাচ্ছে, মনে করেন বাইশটা কইছে যে তোমার কোন দিকে যাও না, তুমি আমার বেঁচে বইয়া আমার কোলাহান পড়াইবে, খাইবে, থাকবা। কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে না, পাগল। তার কোনো কিছু নাই, জায়গা সম্পদ নাই, পরের জায়গায় থাকে, একটা ভাঙাচোরা ঘর। তার একটা ছেলে আছে, তার ছেলেটাও তার দেখে না। ওই পাড়া প্রতিবেশী যদি দেয় তাহলে খায়, না দিলে না খায়, ওইভাবে থাকে। এলাকাবাসীর সহানুভূতিতে যা জোটে তাই তার আহার। কখনো একবেলা খেয়ে আবার কখনো না খেয়েই দিন কাটে তার। ঘরের ভেতর খাবার প্লেটে পচাবাসি খাবার দেখলেই বোঝা যায় তার জীবনের করুণ গল্প। মাঝে মাঝে খাবার না পেয়ে বাড়ির পাশে পুকুরের ধারে পড়ে থাকা পচা মাছ কুড়িয়ে এনে সেদ্ধ করে পেটের ক্ষুধা নিবারণ করতে হয় তাকে। পচা মাছ সে এনে তেল মরিচ মানে আবিজাবি না দিয়ে সে ওইভাবেই খায়। এই ঘরের যে একটা পরিস্থিতি, ভিতরে খারাপ পরিস্থিতি, এবং কিছুদিন আগে ওনার পা এদিকে অর্ধেকটা পুড়ে গেছে, চিকিৎসা করার মতো মানে মানুষই নেই। কিছুদিন আগে তাকে কুকুরও কামড়েছে। জিন্নাত আলীর এই মানবেতর জীবনের পরিত্রাণ দরকার। সমাজের বিত্তবানদের প্রতি গভীর সহানুভূতি নিয়ে এগিয়ে আসার এবং এই অসহায় বৃদ্ধকে সহযোগিতা করার জন্য আর্জি জানিয়েছেন এলাকাবাসী। তাদের সামান্য সহযোগিতা হয়তো জিন্নাত আলীর শেষ দিনগুলিকে একটু স্বস্তিদায়ক করতে পারে। মানে উনি যাতে চলাফেরা করে খেতে পারে, ওরকম একটা ব্যবস্থা করে দিবেন, এটাই আমাদের দাবি। পাড়ার ১০ জনে দিলে খায়, না দিলে না খেয়ে থাক। তাহলে ১০ জন আপনারা কি করে, আপনারা যেভাবে পরিবেশটা জিন্নাত আলীর ভালো হয়, এইভাবে আপনারা পরিবেশটা করে দিন জিন্নাত আলীকে। জিন্নাত আলীর জীবনের গল্প হয়তো সিনেমার গল্পকেও হার মানাবে, কিন্তু এই গল্পের নতুন সূচনা হতে পারে সমাজের বিত্তবানদের একটু সহানুভূতি। নাইমুল হাসিব, কালবেলা।